বিপদ আসবে। আপনি হকের পথে চলবেন, বিপদ আসবে। কোরআনের পথে চলবেন, বিপদ আসবে। সত্যের পথে চলবেন, বিপদ আসবে। হকের পথে চলবেন, বিপদ আসবে। সত্যের পথে, হালাল পথে ইনকাম করবেন, বিপদ আসবে। যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তারা দেখবেন বাজারের সবচাইতে বড় মাছটা তারা কিনে, আর সৎ পথে যারা উপার্জন করে তারা কিন্তু ছোট মাছগুলো কিনে, অথবা আলু ভর্তা আর ডাউল দিয়ে তারা ভাত খেয়ে নেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যাতে তোমাকে দেখলে মনে হয় তুমি একজন সাধারণ ব্যক্তি। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুনিয়াতে বসবাস করো মুসাফিরের ন্যায়, পথিকের ন্যায়। আজকে যারা হারাম পথে ইনকাম করে, আজকে যারা সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন পন্থায়, অবৈধ পন্থায় যারা টাকা পয়সা উপার্জন করে, দেখবেন তাদের সংসার ভালো চলে। দুনিয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সুদ খাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা ঘুষ খাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হালাল পথে উপার্জন করার জন্য, হালাল পথে উপার্জন করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবিকা নির্বাহের তাকিদ দিয়েছেন। যারা সৎ পথে থাকবে, সৎ পথে ইনকাম করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং রাসূলের তরিকা মোতাবেক যারা জীবন যাপন করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন তারাই হলো সত্যিকারের ঈমানদার। ঠিক না বেঠিক? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার হুকুম মোতাবেক চলবে, আমার নবীর তরিকা মোতাবেক যারা জীবনটা পরিচালনা করবে। আজকে দেখা যায় আমাদের রাসূলের তরিকা বাদ দিয়ে আমাদের সমাজে বিভিন্ন রকমের তরিকা চালু হয়ে গেছে। ঠিক না বেঠিক? বিভিন্ন রকমের তরিকা চালু হয়ে গেছে, এমন এমন তরিকা চালু হয়ে গেছে যেই তরিকার সাথে রাসূলের তরিকার কোনো মিল নাই। মন গড়া তরিকা, যেভাবে চাই সেভাবেই চলে, যেখানে ইচ্ছা সেখানে সিজদা দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি জান্নাতে যেতে চাও, মহান আল্লাহ তাআলা বলেন, যদি তুমি জান্নাতে যেতে চাও তোমাকে দুইটা কাজ করতে হবে। নাম্বার 1, ঈমানটা মজবুত করতে হবে। এক নম্বরে কি? ঈমানটা মজবুত করতে হবে। আপনার আমার ঈমান যদি মজবুত না হয়, আপনার আমার ঈমান যদি মজবুত না হয়, তাহলে ওই ঈমান দ্বারা যেই ঈমান মজবুত হবে না, যেই বান্দার ঈমান মজবুত নয়, ওই বান্দার ঈমান যেখানে সেখানে বিক্রি হয়ে যায়। মদের আড্ডাখানায় ঈমান বিক্রি হয়ে যায়, মেয়ে লোকের কাছে ঈমান বিক্রি হয়ে যায়, মাজারে গিয়ে ঈমান বিক্রি হয়ে যায়, গাছতলায় গিয়ে ঈমান বিক্রি হয়ে যায়, বটগাছতলা গিয়ে ঈমান বিক্রি হয়ে যায়। শুধু তাই নয়, মুসলমানের ঘরে নাম দিয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে ঈমানটা বিক্রি করে দেয়। ঠিক না বেঠিক? আছে না নাই? মুসলমানের ঘরের সন্তান হিন্দুদের মন্দিরে চলে যায়, মুসলমানের ঘরের সন্তান মেলা উদযাপন করে, মেলার আয়োজন করে। আছে না নাই? ওরা কি খাঁটি মুসলমান? সমাজের ভিতরে যারা অশ্লীল বেহায়াপনা কার্যকলাপ চালায়, ওরা কখনো সত্যিকারে মুসলমান হতে পারে না। ওরা হলো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে বিদায় মুসলমান। ঠিক না বেঠিক? ডাক্তারের ঘরে জন্ম নিয়েছে সন্তান, আন্ডার ম্যাট্রিক, ডাক্তারের চেম্বারে বসা। আছে না নাই? কিসের জন্য? ওই যে ডাক্তারের ঘরে জন্ম নিছে, বাবার চেম্বারে গিয়ে বসছে, আন্ডার ম্যাট্রিক অথবা 5 পাস। এমন আছে না নাই? ফিক্সেশনটা ঠিকভাবে পড়তে পারে না। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়েছে, বাবাই ইঞ্জিনিয়ার, পৈতৃক সূত্রে পেয়ে গেছে, সেও এখন ডিজাইন করে। ওই ইঞ্জিনিয়ারের ডিজাইনে বিল্ডিং করার পরে দেখেন বিল্ডিং উদ্বোধন হওয়ার আগেই ভেঙে পড়ে। আছে না নাই? ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান দিয়েছেন। এই ঈমান যদি মজবুত না হয়,
আপনার আমার ইমান টাকার কাছে বিক্রি হয়ে যাবে, আপনার আমার ইমান বিভিন্ন দরবারে বিক্রি হয়ে যাবে। এই জন্য ইমানটা মজবুত করতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমান মজবুত করার পরে তোমাকে আমলে সালেহা করতে হবে। কি আমল করতে হবে? আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলে সালেহা হলো নেক কাজ, ভালো কাজ। খারাপ কাজের পরিবর্তে যত ভালো কাজ রয়েছে সবগুলো কাজ হলো আমলে সালেহা। যেই ব্যক্তির ইমানের ভিতরে ভেজাল থাকবে, কিসের ভিতরে? যেই ব্যক্তির ইমানের ভিতরে ভেজাল থাকবে, ওই ব্যক্তি যতই আমল করুক না কেন, ওই আমল দ্বারা কোনো ফায়দা হবে? ওই আমল দ্বারা কোনো ফায়দা হবে না। ভেজাল মুক্ত ইমান আনতে হবে, যে ইমানের ভিতরে কোনো ভেজাল থাকবে না, ত্রুটি থাকবে না। বান্দা ওই ইমান দিয়ে যদি অল্প আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটা কবুল করে নেবেন, বলি সুবহানাল্লাহ। আর বান্দার ইমানের ভিতরে ভেজাল রয়েছে, ওই বান্দা যদি মক্কা শরীফে গিয়ে হজ করে, হজ কবুল হবে কি না হবে সন্দেহ আছে না নাই? নামাজে যদি আগের কাতারে আসে, কাজ হবে? একজন ইহুদি খ্রিস্টান, ওর ভিতরে কোনো ইমান নাই, ও যদি মসজিদ ঘর নির্মাণ করে কোনো ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। কারণ এক নম্বরে আমাকে ইমান আনতে হবে, ইমান আনার পরে আমল করতে হবে। ওই আমলটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জন্য জান্নাতের পথকে আমি সহজ করে দিয়েছি দুইটা কাজের বিনিময়ে। এক নম্বরে হলো ঈমান, দুই নম্বরে হলো আমলে সালেহা। দুই নম্বরে হলো আমলে সালেহা। যদি তুমি আমলে সালেহা করতে পারো, তোমার আমলগুলো যদি সৎ হয়, আমলগুলো যদি ভালো হয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। আর আমলের ভিতরে যদি ভেজাল থাকে, ইমানের ভিতরে যদি ভেজাল থাকে, মহান আল্লাহ তাআলা বলেন, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। কি অপেক্ষা করতেছে? জাহান্নাম। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়া থেকে আবার কিভাবে জান্নাতের ভিতরে দ্বিতীয়বার আবার প্রবেশ করবে, মহান আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন। সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই সিলসিলা চলে আসছে, জান্নাতে যাওয়ার সিলসিলা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাতের রাস্তা। মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমলের রাস্তাগুলো দেখিয়ে দিয়েছেন। এই আমল করলে আপনি আমি জান্নাতে যাইতে পারবো, আর এই আমলগুলো করলে আপনি আমি জাহান্নামের পথ থেকে ফিরে আসতে পারবো। এখন কর্ম হলো আমাদের হাতে। আমরা যদি ভালো কাজ করি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। এমন এক জান্নাত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে, যা আমরা কখনো কল্পনাও করি, করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে বান্দার জন্য আল্লাহ তাআলা হাজার রকমের রং বেরঙের খাবার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাত যাদেরকে দেওয়া হবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে সর্বপ্রথম যেই খাবারটা দিবেন, সেই খাবারটার নাম হলো মাছ। নাম কি? জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মাছ খেতে দিবেন। এমন মাছ আপনাকে আমাকে খাওয়ার জন্য মহান আল্লাহ তাআলা দিবেন, যেই মাছের কথা আমরা কখনো চিন্তাও করি নাই। দুনিয়াতে আমরা ইলিশ মাছ খাই, এক রকমের মজা। আমরা পাঙ্গাস মাছ খাই, আর এক রকমের মজা। অন্যান্য মাছগুলো খাই, এক এক মাছের ভিতরে এক এক রকমের মজা। আর এখন আমরা যেই মাছ খাই, আর 10, 15, 20 বছর আগে যেই মাছ খাইছেন,
এক রকমের মজা আছে। এখন যে ইলিশ খান, এই ইলিশ মাছে যে মজা, আর 10 বছর আগে যে খাইছেন এক রকমের মজা? এক রকমের মজা না, স্বাদ ভিন্ন হয়ে গেছে। স্বাদ ভিন্ন হওয়ার কারণ কি জানেন? স্বাদ ভিন্ন হওয়ার কারণ হলো, আগে আমরা মাছ চাষ করছি, পুকুরে মাছ ছাড়ছি, মাছ আস্তে আস্তে বড় হয়েছে, কুড়া বসে দিছি, মাছ বড় হয়েছে, খাল বিলে মাছ বড় হয়েছে। এখন আমরা পুকুরের ভিতরে বিভিন্ন রকমের মাছের ঔষধ দেই কি দেই না? খাবারের ভিতরে আমরা বিভিন্ন রকমের ঔষধ দিতেছি। আমরা খেতে শস্য উৎপাদন করতেছি, বিভিন্ন রকমের সার ঔষধ দিয়া তারপর আমরা শস্য উৎপাদন করতেছি, কারণ ফলনটা যাতে ভালো হয় এবং তাড়াতাড়ি যাতে আমরা ক্ষেত থেকে উঠাইতে পারি, এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। কিভাবে তাড়াতাড়ি এই খাদ্যগুলো উৎপাদন বাড়ানো যায়। আমরা বাড়িতে গরু পালি, গরু কিভাবে মোটা তাজা হবে, কোন ঔষধ খাওয়াইলে মোটা তাজা হবে, কোন ইনজেকশন দিলে মোটা তাজা হবে, গরুর কোন ঔষধ খাওয়াইলে দুধ বেশি হবে, এই ফর্মুলা নিয়ে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করি। আর ওই গরুর গোশত খেয়ে দেখা যায় মানুষ অসুস্থ হয়ে যায়, কারণ হলো ওই গোশতের ভিতরে আমি ভেজাল ঢুকিয়ে দিয়েছি। ঠিক তেমনি ভাবে আমরা আজকে যে মাছগুলো খাইতেছি, ওই মাছে আমরা ঔষধ খাওয়ানোর কারণে ওই মাছের আমরা আগের মতো মজা পাইতেছি না। তেমনি ভাবে আপনার আমার ঈমানের ভিতরে ভেজাল থাকার কারণে আপনি আমি আমল করতেছি, আপনি আমি নামাজ পড়তেছি, এই নামাজের ভিতরে কোনো মজা পাইতেছি না। ঠিক না বেঠিক? নামাজ পড়ে কোনো মজা পাইতেছি? নামাজ পড়তে গেলে আমার সংসারের চিন্তা, নামাজ পড়তে গেলে আমার দোকানের চিন্তা, নামাজ পড়তে গেলে আমার বাড়ির চিন্তা, নামাজ পড়তে গেলে আমার গাড়ির চিন্তা। এগুলো কিসের জন্য আসে? আমাদের ঈমানটা এখন আমরা স্থির করতে পারি নাই। ঈমানটা এখনো কি করতে পারি নাই? স্থির করতে পারি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের ভিতরে প্রথমে যেই খাবারটা দিবেন, খাবারটার নাম হলো মাছ। এই মাছ জান্নাতি ব্যক্তি যখন মাথার দিকে কামড় দিবে, মাছ হলো একটা মাছ। কয়টা? একটা মাছ বান্দা মাথার দিকে কামড় দিবে, এক রকমের মজা। ওখান থেকে একটু সরে আরেকটা কামড় দিবে, আরেক রকমের মজা। লেঞ্জার দিকে কামড় দিবে, এক রকমের মজা। পিঠের দিকে কামড় দিবে, এক রকমের মজা। পেটের দিকে কামড় দিবে, আরেক রকমের মজা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের ভিতরে 70,000 রকমের মজা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। ওই জান্নাতি মাছ, ওই জান্নাতি সুস্বাদু খাবার যদি আমরা খেতে চাই, আমলে সলেহা করার দরকার আছে না নাই? বান্দার আমল যদি ভালো হয়, মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের ভিতরে সুস্বাদু খাবারের ব্যবস্থা করে রাখছে। আমল যদি খারাপ হয়, মহান আল্লাহ তাআলা বলেন তোমাকে এমন জান্নাতে, এমন জাহান্নামে তোমাকে নিক্ষেপ করা হবে, এমন জাহান্নামের আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে থাকবে, ওই আগুনের ভিতরে তোমাকে নিক্ষেপ করা হবে। বান্দাকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, বান্দা তখন পানি পানি করে চিৎকার করবে, পানি পানি করে চিৎকার করবে, ঠান্ডা ঠান্ডা বলে চিৎকার করবে। ওই জাহান্নামী ব্যক্তিকে আবার ঠান্ডা পানির ভিতরে নিক্ষেপ করা হবে। ঠান্ডা পানির ভিতরে নিক্ষেপ হওয়ার পরে ওই বান্দা আবার ঠান্ডা থেকে বাঁচার জন্য আবার গরম 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 এইভাবে বলতে থাকবে। ওই বান্দাকে আবার সেই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে। এইভাবে জাহান্নামের আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আপনার জন্য আমার জন্য এমন একটা জগৎ অপেক্ষা করতেছে, যেই জগতের শুরু আছে শেষ নাই, যেই জগতের শুরু আছে শেষ নাই। দুনিয়ার জগৎ শুরু হয়েছে, আবার এই দুনিয়ার শেষও আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে
অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মোহাব্বত করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করে ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। আপনি আমি মনে করতে পারি আজকে ওয়াজের ময়দানে লোক হয় না, মাহফিলের ময়দানে লোক কম হয়, আর যাত্রার পালা যারা মাহফিলের নাম দিয়ে ওরস করে ব্যবসা করে তাদের আড্ডাখানায় লোক বেশি হয় না কম হয়? যারা ওরস করে যাত্রার পালা করে তাদের আড্ডাখানায় লোকজন বেশি হয় না? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতির জন্য জাহান্নামকে প্রস্তুত করে রাখছি। অধিকাংশ মানুষের জন্য আল্লাহ তাআলা কি প্রস্তুত করে রাখছে? জাহান্নাম প্রস্তুত করে রাখছে। আজকে ওরসের ভিতরে যারা ফাতিহা শরীফের নাম দিয়ে, ওরস শরীফের নাম দিয়ে, মিলাদ শরীফের নাম দিয়ে আজকে যারা মেলা বসায়, আড্ডা জমায়, উলঙ্গ বেহায়াপনা মহিলাদেরকে দিয়ে নাচ দেখায়, এই ধরনের ওরসের নাম দিয়ে, ফাতিহা শরীফের নাম দিয়ে যারা ব্যবসা করে তাদের ওখানে লোকজন বেশি হয়। আপনারা এটা মনে করবেন না ওটাই মনে হয় হক দরবার। ওটা কিন্তু হক দরবার না, ওটা হলো বাতিল এবং শিরকের আস্তানা, কুফুরির আস্তানা। শুধু তাই নয়, আপনাদের এই জায়গাগুলো আমার মনে হয় কিছুটা ঠিক আছে। আমরা যে অঞ্চলে বসবাস করি আমাদের অঞ্চলের কথাই আমরা বলি। আপনাদের কথা বললে আপনারা আবার মনে করবেন হুজুর মনে হয় আমাদের কইতেছে। আমাদের এলাকার কথা বলি। আমাদের এলাকাগুলোতে ওরস শরীফের নাম দিয়ে, ফাতিহা শরীফের নাম দিয়ে, মিলাদ শরীফের নাম দিয়ে ওই ভণ্ডরা সকালবেলা থেকে জোহর পর্যন্ত কোরআন তেলাওয়াত করায়, কোরআন খতম করায়, তারপর থেকে নিয়ে মিলাদ মাহফিলের আয়োজন করে। রাত যত গভীর হয় ওই সমস্ত বন্ডের আস্তানাগুলোতে মেয়েরা, নর্তকীরা যাত্রার পালায় যেইভাবে নর্তকীরা নাচে, ওই ওরসের নাম দিয়ে, ফাতিহা শরীফের নাম দিয়ে, মিলাদ শরীফের নাম দিয়ে ওই সমস্ত আস্তানায়, ওই সমস্ত খানকা শরীফে উলঙ্গ বেহায়াপনা মেয়েরা যাত্রার পালার মতো নাচতে থাকে। এটা আমাদের এলাকার কথা বললাম, এটা আমাদের এলাকার কথা বললাম, নিজেদের এলাকার কথা বললাম। আফসোস হয়, আমাদের নিজেদেরই আফসোস হয়। আমরা অনেক চেষ্টা করতেছি, অনেক মেহনত করতেছি, এই ওরসের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, ফাতিহা শরীফের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, মিলাদ শরীফের নাম দিয়ে যারা ভণ্ডামি করে, তাদের বিরুদ্ধে আমাদের কথা আছে না নাই? যেই সমস্ত দরবারে, যেই সমস্ত পীরের দরবারে, হক্কানি পীর মাশায়েখ দরবারে কোরআন এবং হাদিসের কথা হবে, কোরআন এবং হাদিসের কথা হবে, শরীয়ত অনুযায়ী কার্যকলাপ পরিচালিত হবে, সেই সমস্ত পীরের, সেই সমস্ত হক্কানি দরবারের পক্ষে আমরা আছি না নাই? আমরা উলামায়ে কেরাম আছি, আপনারাও আমাদের সাথে থাকবেন। উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, উলামায়ে কেরাম নাই যেখানে আমরাও নাই সেখানে। আলেমদের সাথে আমরা সকলেই থাকতে রাজি আছি না নাই? আজকে বলতে পারবেন কোন উলামায়ে কেরাম, কোন আলেম, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, কোন মসজিদের ইমাম সাহেব আপনাকে আমাকে যাত্রায় যাওয়ার কথা বলছে? ওরস শরীফের নামে যেখানে ভণ্ডামি হয়, যে সমস্ত খানকা শরীফে সেজদার আয়োজন করা হয়, নারী পুরুষ পীরের পায়ে পড়ে সেজদা দেয়, ওই সমস্ত ভণ্ডের আখড়াগুলোতে আপনাকে আমাকে যাওয়ার জন্য কোন উলামায়ে কেরাম দাওয়াত দিছে? কোন মাদ্রাসার প্রিন্সিপাল দাওয়াত দিছে? বাহির দিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দাওয়াত দিছে? দেয় নাই। দাওয়াত দেয় কারা? যারা নামাজ পড়ে না, বিড়ি খায়, গাঞ্জা খায়, মদ খায়, আর চার দোকানে বসে বসে হুজুরদের নামে মিথ্যা বানোয়াট কথা বলে যারা বেড়ায়, ওই সমস্ত লোকেরাই আমাদেরকে ওই গানের দলে, ভণ্ডের দলে যাওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দেয়। ঠিক না বেঠিক? কিন্তু আমাদেরকে দাওয়াত দেওয়ার সাহস পায় না। সাধারণ মানুষ যারা আছে তাদেরকে দাওয়াত দেয়।
তাদেরকে দাওয়াত দেয়, আসেন যাই। আজকে দেখবেন বাংলাদেশে এমনও দরবার রয়েছে, ওই সমস্ত দরবারগুলোতে এমন জিকির হয়, তারা আল্লাহর নাম নেয় না, রাসূলের নাম নেয় না, কার নাম নেয় বুঝাই যায় না, খালি হুক্কুর 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 হুক্কুর, আছে না নাই? জিকির হবে কার? আল্লাহর নামের জিকির হবে, কোন বাবার নামের জিকির নাকি আমরা বাবার নামে জিকির করব? জিকির করব কার? আল্লাহর নামে জিকির করব। আল্লাহ তাআলার নামে যদি আমরা জিকির করি, আমাদের অন্তর তাজা হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জিকির করো আমার নামে, আর আমরা জিকির করি বাবার নামে। বাবার নামে আমরা জিকির করি, আর তারা এমন ভাবে জিকির করে, ওই সমস্ত দরবারগুলোতে এমন ভাবে জিকির হয়, তাদের জিকিরের তালে তালে আমাদের যুবক ভাইরা ডিজে ডান্স পারে, ঠিক না বেঠিক? আবার টিকটক বের হয়েছে, এখন দেখা যায় ওই টিকটকের ভিতরে ওই জিকিরের তালে তালে মেয়েরাও এখন ড্যান্স মারে। ওই সমস্ত দরবার থেকে আমাদের ফিরে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের বলার উদ্দেশ্য হলো, উলামায়ে কেরাম আপনাদেরকে ভালোবাসে। আপনাদেরকে মনে হয় উলামায়ে কেরাম আমাদেরকে ভালোবাসে? উলামায়ে কেরাম আমাদেরকে ভালোবাসা বিদায়, উলামায়ে কেরাম আমাদেরকে ভালোবাসে বিদায় আমাদেরকে কুরআন সুন্নাহ মোতাবেক সঠিক কথাগুলো বলার চেষ্টা করে, আমরা যাতে ভুল পথে না যাই, আমরা যাতে ভুল পথে না যাই। আচ্ছা বলেন, কোনো পিতামাতা কি চায় তার সন্তান ভুল পথে যাক? কোনো পিতামাতা কিন্তু চায় না তার সন্তান ভুল পথে যাক। ঠিক তেমনিভাবে আল্লাহ নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও চাইতেন তার কোনো উম্মত যাতে ভুল পথে না যায়। সেই উম্মতের দায়ী, সেই উম্মতের দায়ী সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি ওয়ারিস হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামও চায় বিশ্বের সমস্ত মুসলমান তারা যেন সঠিক পথে ফিরে আসে, তারা যেন সঠিক পথটা পায়। এই চিন্তা ভাবনা নিয়ে উলামায়ে হযরত দেওবন্দি উলামায়ে কেরাম আপনাদের পিছনে আমাদের পিছনে মেহনত করে যাইতেছে এবং মেহনত করে যাবে ইনশাআল্লাহ। আর যখন আমরা সত্যের কথাগুলো আমরা তুলে ধরি, এই ভণ্ডদের মুখোশ উন্মোচন করার জন্য যখন আমরা মাহফিলের প্যান্ডেলে মসজিদের মেম্বার থেকে আমরা হকের আওয়াজ তুলি, আর ওই সমস্ত ভণ্ডরা সেই চার দেওয়ালের ভিতরে বসে বসে আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। কি বলে গালি দেয়? আমাদেরকে ওহাবি বলে গালি দেয়। আরে ভাই, ওহাবি বলে গালি দিতেছ, এই ওহাব কিন্তু আল্লাহ তাআলার নাম। কার নাম? ওহাব কার নাম? আল্লাহ তাআলার নাম। তুমি আল্লাহ তাআলার নাম ভেঙ্গিয়ে তুমি সেই বেশকির সুরে উলামায়ে কেরামকে গালি দিতেছ। শুনে রাখো, তোমরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটাকে ভেঙ্গানোর কারণে মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় আসামি হয়ে কিয়ামতের ময়দানে তোমাদেরকে দাঁড়াইতে হবে। যেই কথাগুলো বলতেছিলাম, আসলে আমাকে সময়ও দেওয়া হয়েছে কম, তো অল্প সময়ের ভিতরে যে কথাগুলো বলা হলো এবং শোনা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। যদি আমরা জান্নাতে যাইতে চাই, আমাদের কয়টা কাজ করতে হবে? দুইটা। কয়টা? কয়টা? দুইটা। আমাদের ঈমানটা এমনভাবে করতে হবে যে ঈমানের ভিতরে কোনো কি থাকবে না? বেজাল থাকবে না। কি থাকবে না? বেজাল থাকবে না। এই ঈমান জায়গায় বেজাগায় বিক্রি করা যাবে না। যদি ঈমানের ভিতরে বেজাল থাকে মুসলমান, ওই ঈমান আসবে না। আপনি মক্কা শরীফে গিয়ে বারবার গিয়ে হজ করবেন, সম্ভব না। আপনি সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, হারাম খাইতেছেন, সাওয়াল বিয়া করাইতেছেন, বিয়াই বাড়ি থেকে আপনি জোর করে যৌতুক আনতেছেন, আর আপনি মসজিদে গিয়ে আগের কাতারে বসে ইবাদত করতেছেন, আল্লাহ তাআলা কবুল করবে না। আপনারা এই কাক দিয়ে এই অঞ্চলের মানুষ, আপনারা খুব ভালো, আপনারা বিয়ে বাড়ি থেকে যৌতুক আনেন না। আপনারা যৌতুক আনেন, আপনারা আনেন হলো উপহার। কি আনেন? সাওয়াল বিয়ে করাইতেছি, উপহার আনি বিয়ে বাড়ি থেকে।
এইগুলো করা যাবে না। মেয়ের বাবাকে জোর জুলুম করে তার থেকে কোনো সম্পদ আনা যাবে না। আপনি একটা লোক তার মেয়েকে অনেক কষ্ট করে লালন পালন করছে, এখন বিবাহ শাদী দিবে, আর আপনি তার উপরে আবার যৌতুক চাইতেছেন। যৌতুক তো চাই, আবার ওই ছেলেরও কিছু বন্ধু বান্ধব আছে, বরযাত্রী 150। মেয়ের বাবার উপরে জুলুম না কঠিন? কঠিন না সহজ? কঠিন না সহজ? এগুলো থেকে আমাদের ফিরে আসতে হবে, হারাম পথ থেকে আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে সহজ করে দিয়েছেন, আমরা কঠিন বানিয়ে নিয়েছি। তাহলে 1 নম্বরে ঈমানটা করতে হবে, ঈমানের ভিতরে কোনো ভেজাল থাকতে পারবে না। তারপরে আমরা নেক আমল করব, সৎ আমল করব। ওই আমল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, যদিও আমলটা অল্প হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।